আসসালামু আলাইকুম। তো আজকে সবাই মিলে প্ল্যান করলাম একটা সুন্দর জায়গাতে ঘুরতে যাব। তো সবাই রেডি হয়ে গেছে, দেখেন সবাই রেডি হয়ে গেছে, গাড়ি একটু পরে ছাড়বে বললো, তাই সবাই রেডি হয়ে বসে আছি। তো ভাবলাম আপনাদের সঙ্গে কিছু শেয়ার করি এবং সেই জায়গাটা দেখাবো, যেটা বদরের যুদ্ধক্ষেত্র নামে পরিচিত এবং ইসলামের ফার্স্ট এবং সবথেকে বড় যুদ্ধক্ষেত্র বদরের যুদ্ধ নামে পরিচিত। তো একটাই রিকোয়েস্ট, ভিডিওটা ফুল দেখবেন, আর যারা আমার পেজে নতুন তারা পেজটাকে ফলো করে দিবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশন অন করে রাখবেন। যখনই এমন কোনো ভিডিও বানাবো আপনার কাছে আমার ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম পৌঁছে যাবে। তো চলেন ভিডিওটা ফুল দেখেন, এটাই রিকোয়েস্ট। সেই ইসলামের সবথেকে বড় যুদ্ধক্ষেত্রের মাঠে যাব, জায়গাটা আমিও লাইফের প্রথম দেখছি। তো চলেন যাই। তো কিছু কিনলাম, তারপরে চলে যাব, কেননা অনেক দূরের রাস্তা, গাড়িতে সবাই মিলে খাবো। তো এই দেখেন ড্রাইভারও চলে এসেছে, সবাই নিচে দাঁড়িয়ে আছে ড্রাইভারের জন্য। এটা ড্রাইভার, একই কোম্পানিতে কাজ করি। তো চলেন, যে জায়গাটা যাব সেটা একটা যুদ্ধক্ষেত্র, যার নাম বদর। আর এর মানে হচ্ছে, বদর মানে হচ্ছে পূর্ণ চাঁদ। বদরের যুদ্ধ ছিল ইসলামের প্রথম সবচেয়ে বড় যুদ্ধ, যেটা মুসলমান ও কুরাইশদের মধ্যে হয়েছিল। মুসলিমদের লিডার ছিলেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম, আর কুরাইশদের লিডার ছিল আবু জাহেল। এই যুদ্ধ হয়েছিল 17ই রমজান মাসে। এতে মুসলিম সেনাবাহিনী ছিল 313 জন, আর কুরাইশদের সেনাবাহিনী ছিল প্রায় 1000 জন। মুসলিমদের লিডার ছিলেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম, আর কুরাইশদের লিডার ছিলেন আবু জাহেল। এই যুদ্ধের মূল কারণ ছিল মুসলমানরা যখন তাদের ধনসম্পদ ও অর্থসম্পদ রেখে মদিনায় এসেছিল, যা পরবর্তীতে হিজরতের অংশ হিসাবে মক্কায় কুরাইশের লোকেরা নিয়ে গিয়েছিল। তারা মুসলমানরা আবু সুফিয়ান ক্রাভানকে লুট করতে চেয়েছিল, যে কুরাইশদের একজন নেতা ছিল, এবং সিরিয়া থেকে তার কাফেলা নিয়ে আসছিল। তাতে ছিল প্রচুর অর্থ, সোনা, হীরা। আবু সুফিয়ান যখন মুসলমানদের পরিকল্পনার কথা জানতে পেরেছিল, তখন তিনি তার স্থান পরিবর্তন করেছিল এবং মক্কায় কুরাইশদের জানিয়েছিল মুসলমানরা তাদের আক্রমণ করবে এবং তাদের মাল সম্পদ লুট করে নিয়ে যাবে। তখন কুরাইশরা 1000 সৈন্যবাহিনী নিয়ে বদরের প্রান্তে হাজির হয়েছিল মুসলিমদের সাথে যুদ্ধ করার জন্য। তো এটাই সেই বদরের লড়াইয়ে মুসলিমদের 14 জন শহীদ হয়েছিল। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের সঙ্গে যে সেনাবাহিনী ছিল তাদের 14 জন শহীদ হয়েছিল, এটাই তার নাম এখানে। তাদের মধ্যে শহীদের লিস্টে ছিলেন আফওয়া বিন আল হারিথ, রাফি বিন আল মুওয়াল্লা, উবাইদ বিন আল হারিথ, ইয়াজিদ বিন আল হারিথ, আকিল বিন আল বাকির, সাফওয়ান বিন ওহাব, উমের বিন আবু ওয়াকাস। এটাই তাদের কবরস্থান, যেখানে তাদেরকে দাফন করা হয়েছিল। এবং এখানে অনেক কবর আছে, যেহেতু আশেপাশে অনেক মানুষজন থাকে, তাদেরকেও এখানে দাফন করা হয়। আর কুরাইশদের 70 জন সেনাবাহিনী মারা গেছিল। তাদের মধ্যে উমেদ ইবনে খালিফ এবং আবু জাহেল ছিল। তাদেরকে অন্য জায়গায় দাফন করা হয়েছিল, তারা ছিল কাফের, সেই জন্য তাদেরকে অন্য জায়গায় দাফন করা হয়েছিল। সেখানে যাব, চলেন। তার আগে এই কবরস্থান এবং শহীদের যে ফলক সেটা দেখেলেন। তো চলেন সেই জায়গায় যেখানে কাফেরদের। তো এটা হচ্ছে সেই মসজিদ,
এই জায়গাটার নাম হচ্ছে মসজিদ আল আরিশ। এই মসজিদটার নাম, এটা ছিল সেই জায়গা যেখানে মুসলমানরা বদরের মহান যুদ্ধের কমান্ড সেন্টার হিসেবে ব্যবহৃত নবীর জন্য একটা ছায়া তৈরি করেছিলেন। এটা 1400 বছর আগে এটা এরকম মসজিদ ছিল না। এখানে একটা শেড বানানো হয়েছিল যেখান থেকে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে প্রার্থনা করেছিল এবং এখান থেকেই তার সেনাবাহিনীকে পরিচালনা করার জন্য কমান্ড দিয়েছিলেন এবং আল্লাহর সাহায্যে আসমান থেকে অনেক ফেরেশতা নবীজিকে সাহায্য করতে আসে এবং লাস্ট মুহূর্তে মুসলমানরা এবং নবীজি এই যুদ্ধে জয়লাভ করেছিল। এই সেই প্রান্ত যেটা বদরের যুদ্ধ নামে পরিচিত এবং বদর ক্ষেত্র নামে পরিচিত। এই যুদ্ধে আবু জাহেল মারা যায় এবং তার সাথে 70 জন সেনাবাহিনী মারা যায়। তো এই যে প্রান্তটা দেখছেন এটা পুরো 1400 বছর আগে অনেক বড় ছিল হয়তো, এখন এটা স্মৃতি হিসাবে রাখা হয়েছে। তো যারা দেখেননি তাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করব, আপনারা যেমন দেখছেন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, অন্য ভাই ব্রাদাররাও দেখবে। তো এটা সেই আবু জাহেল এবং 70 জন যে কুরাইশ ছিল তাদের কবর। এখানে বাস পাথর দিয়ে চিহ্ন করা আছে যেখানেই আবু জাহেল এর সাথে তার 70 জন সেনাবাহিনীকে দাফন করা হয়েছিল, এটাই সেই কবর। তো এখানে দেখেন অনেক মানুষ ফেরাউন শয়তান তাই বলে পাথর মারছে, এই দেখেন। আর এটাই সেই আবু জাহেল এবং 70 জন কুরাইশের কবর। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার একটাই রিকোয়েস্ট, আমি অনেক ছোট ইউটিউবার, যতটা পারি আপনাদেরকে কিছু আপডেট সৌদি আরবের কিছু ভালো ভালো জায়গার ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। যখনই এমন কোনো ভিডিও বানাবো আপনার কাছে আমার ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে এবং ফেসবুক প্রোফাইলটাকে ফলো করে দিবেন, তাতে আপনার যেমন অন্য ভিডিও দেখার জন্য নোটিফিকেশন পাবেন, তেমন আমারও একটু ভালো লাগবে। আপনাদের সাপোর্ট আমার খুব দরকার। তো চলেন আবার দেখা হবে পরের ভিডিওতে। খোদা হাফেজ।